আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআনের পাখিরা, সূরা বানি ইসরাইল, আয়াত 13। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আর প্রত্যেক মানুষের আলজামনাহু, তার সময়, তার কাল, তায়রাহু, তয়ের শব্দটা আল কোরআনে এসছে 29 বার। একবার এসছে ইয়াতাহিরু, তারপরে আত্তাহিরু, তাইরান, তাইরু, আর একটা হলো মুস্তাতাইর। এই বিভিন্ন ডিরাইভ নিয়ে আল কোরআনে এসছে 29 বার। এর অর্থ হলো উড়ন্ত, পাইলট, অকল্যাণ, অশুভ, পাখি, অশুভ, দুর্ভাগ্য, অশুভ নিদর্শন, হিংসা, উড্ডয়ন, অশুভ লক্ষণ, আশাহত, নৈরাশ্যবোধ, আত্মায়রা, নির্বুদ্ধতা, ইতরতা, বিস্তৃত, প্রসারিত। এই ধরনের অর্থ আল কোরআনে তায়ের শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা জানি ওয়াহুয়া আনজালালাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উমুল কিতাব ওয়া উখারা মুতাশাবিহা। তা যেখানে যার অর্থ সামঞ্জস্যশীল, সেখানে সেই শব্দের অর্থই ব্যবহৃত হবে। ওয়া কুল্লা ইনসানি, আর প্রত্যেক মানুষের জন্য আলজামনাহু, তার একটা সময়কাল, তায়রাহু, তার নির্বুদ্ধতা, দুর্বোধ্যতা, ফি উনুকিহি, তার গলায়, গ্রীবাদেশে রয়েছে। পৃথিবীর সকল মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে তার সময়কাল এবং তার দুর্বোধ্যতার গ্রীবাদেশে রয়েছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আর এই গ্রীবাদেশ থেকে বের করা হবে কিতাব, ইয়াউমাল কিয়ামা, সেই দাঁড়ানোর দিনে কিতাব বের করা হবে, ইয়ালকাহু, তাকে নিক্ষেপ করা হবে, তার লেখা হবে, তার সাক্ষাৎ হবে, মানশুরা, একটা সংবাদপত্রে। প্রত্যেকের কাছে যেই সময়কাল লেখা আছে, তার দুর্বোধ্যতা লেখা রয়েছে, সেটা কিয়ামতের দিনে একটা সংবাদপত্র হবে। আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা ইসরা এর 13 নম্বর আয়াতে এসে দেখলাম যে তায়রাহু, এটা হলো তার দুর্বোধ্যতা। একটা পাখি রয়েছে এখানে, পাখি তো আর গলায় রয় না, দুর্বোধ্যতা তার গলায় রেখে দেওয়া হবে। এটা কিয়ামতের দিনে একটা সংবাদপত্র হবে, সে পাঠ করবে। পরের আয়াতে এসে বলা হচ্ছে ইকরা কিতাবাকা, আপনি আপনার কিতাব পাঠ করুন, কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। আর এই কিতাবই আজ আপনার জন্য, হিসাবের জন্য যথেষ্ট। তাহলে আমার গলায় দেশে আমার দুর্বোধ্যতা, আমার সময়কাল লিপিবদ্ধ করা হচ্ছে। এটা কিয়ামতের দিনে একটা সংবাদপত্র হবে। আমরা আল কোরআনের তায়ের, পাখি শব্দটা দেখার জন্য দেখব পরের আয়াত, সূরা আন-নূর, আয়াত 41। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু, আপনি কি দেখেন না, ইউসাব্বিহু লাহু, তার জন্য তাসবিহ করে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যে কেউ আছে সে। ওয়াত-তায়রু সাফাতিন, প্রচলিত অনুবাদ রয়েছে, আর পাখিরাও ডানা বিস্তার করে, এই অনুবাদ রয়েছে। ওয়াত-তায়রু, দুর্বোধ্যতা, দুর্গমতা, দুর্বোধ্যতা, অস্পষ্টতা, এগুলো কি সাফাতান, একদম পরিষ্কার হয়ে যায়। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য যে তাসবিহ করে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহ,
কুল্লুন প্রত্যেকে আকাশে এবং জমিনে যা কিছু সবাই তাসবিহ করে, সালাত করে, তারতে কি হয়? ওয়াতাইরু সাফাতান, দুর্বোধ্যতা পরিষ্কার হয়ে যায়। ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি জানেন তারা যা করে। তাহলে দুর্বোধ্যতা পরিষ্কার হওয়ার জন্য প্রক্রিয়া হলো সালাত এবং তাসবিহ। সূরা আরাফের 131 এসে পাচ্ছি, ফাইজা জাআতহুম আল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন তাদের কাছে ভালো কিছু আসে, আহসান কিছু আসে, ক্বালু লানা হাযিহি, এটা আমাদের জন্য এসেছে। ভালো আসলে তারা বলে এটা আমাদের জন্য এসেছে। ওয়া ইন তুসিবহুম সাইয়াতুন, আর যখন তাদের দিকে তাক করা হয় মন্দ কিছু, ইয়াত্তাইয়ারু বি মূসা ওয়া মান মাআহু, তখন তারা বলে এই মন্দ, এই অমঙ্গল আক্রান্ত হয়েছে মূসার কারণে এবং তার সাথে যারা রয়েছে তাদের কারণে। তাহলে ইয়াত্তাইয়ারু, অকল্যাণ আক্রান্ত হয়। অকল্যাণ যখন আসে মানে ওয়াইন তুসিবহুম সাইয়াতেন, যখন তাদেরকে মন্দ তাক করা হয়, ইয়াত্তাইয়ারু বি মূসা ওয়া মান মাআহু, মূসা এবং তার সাথে যারা আছে তাদের কারণেই এই মন্দটা আসছে, অকল্যাণটা কল্যাণ হয়েছে। আলা ওহে ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, আল্লাহ ওহে এই যে মন্দ দেয়, মন্দ আক্রান্ত হয়, দুর্বোধ্যতা আক্রান্ত হয়, কার কাছ থেকে? ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ বিষয়টা বোঝেই না। তো আমরা দেখলাম যে আল কোরআনে তায়ের শব্দটা দুর্বোধ্যতার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অমঙ্গলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমরা তো কথায় কথায় কোরআনের পাখি বলি, তা কোরআনের পাখিটা কি? হয় অমঙ্গল, অশুভ, দুর্ভাগ্য, তারপর অশুভ নিদর্শন, হিস্সা অংশ, জীবিকা, মস্তিষ্ক, উড্ডয়ন, অশুভ লক্ষণ, আশাহত, নৈরাশ্যবোধ, নির্বোধ্যতা, ইতরতা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। আসুন আমরা দেখব সূরা হাজের 31 আয়াতে এসে কি বলা হয়েছে। হুনাফা লিল্লাহ, আপনারা একমুখী হন আল্লাহর জন্য, গায়রা মুশরিকিনা বিহি, এর দ্বারা অংশীবাদিত নয়, অংশীবাদী ছাড়া আল্লাহর দিকে একমুখী হন। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহতে শিরিক করে, আল্লাহর শরিক বানায়, তার মানে কি? আল্লাহমুখী নন, একমুখী নন, এরা আরও লোক অনেক কিছুকে আল্লাহর সাথে যুক্ত করে দেয়। ফাকা আন্নামা খাররা মিনাস সামায়ে, তখন তাদের অবস্থা হলো এমন যে আকাশ থেকে পড়ে, সামায়ে একটা জ্ঞান থেকে দাপরকে পড়ে যায়। ফাতাখতাফুহু তায়রু, তখন অনুবাদ রয়েছে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়। আসলে তাখতাফুহু, তাকে গ্রাস করে ফেলে, তাইরান নির্বোধ্যতা। যখনই কেউ শিরিক করবে তার অবস্থা হবে কি? সে জ্ঞান থেকে থবস করে মাটিতে পড়বে এবং নির্বোধ্যতায় আচ্ছন্ন হবে। আউ তাহুই বিহি, অথবা তাকে একদম দূরে নিয়ে যাবে রেহন, বাতাস, ফি মাকানিন শাহিক, দূরের কোনো একটা অবস্থানে। তো আমরা দেখলাম যেই শিরিক করবে তাকেই মানে দুর্বোধ্যতা গ্রাস করে ফেলবে, দুর্বলতা খপ করে ধরে ফেলবে। আমরা আজকের আলোচনার সর্বশেষ আয়াত সূরা ফিল দেখব 1 থেকে শেষ পর্যন্ত।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের বহুল পঠিত, বহু লোকে এই সূরাটা জানে, সেই সূরা থেকে বলছি যে ফিল শব্দের অর্থটা কি। ফিল শব্দের প্রথম অর্থ হলো হাতি, দুর্বল বুদ্ধি, নির্বোধ, অশুভ মানে দুর্বোধ্য, যা বোঝা যায় না, অশুভ এরকম মতের অধিকারী ইতর শ্রেণীর লোক। তাহলে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি করেছিল বিআসহাবিল ফিল, এই যে দুর্বোধ, দুর্বল বুদ্ধি, নির্বোধ, অশুভ বুদ্ধির অধিকারী লোকেদের, আসহাব মানে সাহাবা, মানে দুর্বল বুদ্ধির অধিকারী, অশুভ বুদ্ধির অধিকারী, এই সমস্ত সাহাবাদেরকে আপনার রব কি করেছিল। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল, আমরা কি বানিয়েছিলাম কায়দাহুম তাদের ষড়যন্ত্রটাকে, ফি তাদলিল, দাল্লা মহা বিভ্রান্তিতে ফেলে দিয়েছিলাম। যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে আল্লাহ ফি তাদলিল মহা দাল্লাতে ফেলে দিবে, মহা বিভ্রান্তিতে ফেলে দিবে। তাহলে আলাম ইয়াজআল এটা হলো মুদারি, আমরা ফেলি, সব সময় ফেলে দিই, কায়দাহুম ষড়যন্ত্রকে, ফি তাদলিল বিভ্রান্তের মধ্যে। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। ওয়া আরসালা, আর আমরাই প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, তয়রান এই নির্বুদ্ধতা, দুর্বোধ্যতা, আবাবিল ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আপনি এখন দেখবেন সারা দুনিয়া দলে দলে দুর্বোধ্য, নির্বোধ্য, অশুভ বুদ্ধি, দুর্বল বুদ্ধির অধিকারীরা দলে দলে একদম এসে হাজির হয়ে গেছে। আল কোরআন জানে না, কিন্তু দলে দলে বক্তা রয়েছে। কিভাবে বক্তারা বলতেছে, বুদ্ধিহীন বক্তা কি সমস্ত বলে আপনারা গভীরভাবে দেখবেন। আরসালা আলাইহিম, যারাই দুর্বল জাতিতে পরিণত হবে তাদের কাছে এরকম তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে দুর্বোধ্য, নির্বোধ বক্তারা এসে ভিড় করবে। তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারমিহিম মুদারি, তাদেরকে নিক্ষেপ করতেই থাকবে, তাদের প্রতি একদম প্রক্ষিপ্ত হবে। বিহিজারাতিন, তাদের সে বোঝ, মিন সিজ্জিল তাদের রেকর্ড থেকে, তাদের দলিল থেকে তারা সবসময় এইসব দলিল বোধ ছুটে ছুটে মারবে। সমাজে যেভাবে একদম বহু লোকে সমাবেশ করে কি সুন্দর করে নিক্ষেপ করা হচ্ছে, তাদের সে সিজ্জিল, তাদের দলিল থেকে বোধ, এটা আল কোরআন থেকে নয়, তাদের দলিল থেকে বোধ বারবার তার মেহিম নিক্ষেপ করাই হচ্ছে, কন্টিনিউয়াসভাবে হচ্ছে। ফাজআলাহুম, তাদেরকে বানানো হচ্ছে, কাআসফিন আকৃষ্ট করা হচ্ছে, মাকুল সেই বোধ তারা গিলে খাচ্ছে। মানে কিভাবে দুর্বোধ্য বোধগুলো গিলে খাচ্ছে একদম। মানে এই যে ফিলটা কিভাবে হয়েছে, ফিল যে বড় বিশাল আকৃতির, বুদ্ধি নাই, বুদ্ধিহীন জাতি, তাদের অবস্থা এটাই যে ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই মাকুল যা খাচ্ছে, তাদের যে বোঝটা খাচ্ছে, সে লাগলো আকৃষ্ট হয়ে খাচ্ছে। এখন বর্তমান যুগে যে ইউটিউবারের যুগ, ফেসবুকের যুগ, কোটি কোটি ভিউ হচ্ছে, প্রতিনিয়ত ভিডিও ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ হয়ে যাচ্ছে, গিলে গিলে খাচ্ছে তারা। এই ধারাবাহিকতায় পরের সূরায় কোরাইশে এসে বলা হচ্ছে লিইলাফে কোরাইশ, তারা এই কাঁচা টাকা, তাদের আগ্রহ, বন্ধুত্ব, ইলাফ খুব পছন্দ হচ্ছে তাদের, এই যে তাদের কথাগুলো গিলছে, আর কোরাইশ কাঁচা কচকচে টাকা তারা খাচ্ছে। পরবর্তী সময়ে আমরা আরও স্পষ্ট করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।